আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাতে চলেছি যেই ওয়েটা ফলো করলে শুধু একটা ওয়ে না, আমি আপনাদেরকে আজকে তিনটা ওয়ে দেখাবো, যার ফলে আপনারা ইউটিউবের ক্লায়েন্ট বের করতে পারবেন, ইউটিউবের ক্লায়েন্টের ইমেল বের করতে পারবেন আনলিমিটেড। একদম ডেইলি, সারাদিনে বসে 1,000 থেকে 2,000 3,000 যত ইচ্ছা আপনি ততগুলা ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করে সেগুলোর ইমেল গুলা কালেক্ট করতে পারবেন। ডেইলি আপনারা চাইলে লক্ষ লক্ষ আপনারা এখান থেকে চ্যানেলের মেইল কালেক্ট করতে পারবেন, ইউটিউব চ্যানেলের মেইল কালেক্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ক্লায়েন্ট হান্টিং করার সময় অথবা ইউটিউবের বায়ার কালেক্ট করার জন্য যখন ইউটিউবের মেইল গুলা কালেক্ট করতে যাচ্ছেন, তখন দেখতেছেন ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী তাদের ইমেলটা আপনারা খুঁজে পাচ্ছেন। ওই ইমেলটা আপনারা কিভাবে খুঁজে পাবেন এবং আগের মতো আপনারা ইমেল কালেক্ট করার সময় সর্বোচ্চ 15টা থেকে 10টা থেকে 15টার মতো ইমেল আপনারা কালেক্ট করতে পারতেন একটা ক্রোম ব্রাউজার থেকে, তারপর সেটা লিমিট হয়ে যেত। লিমিট হয়ে যাওয়ার পর সেই 24 ঘন্টার জন্য আপনাদেরকে ওয়েট করা লাগতো। তারপর আপনাদেরকে নেক্সট ডেতে, যদি আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে নেক্সট ডেতে আবার আপনাদেরকে সেই ইমেল গুলোর, ইউটিউব চ্যানেল গুলোর ইমেল গুলো ফাইন্ড করা লাগতো। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাতে চলেছি যেই ওয়েটা ফলো করলে শুধু একটা ওয়ে না, আমি আপনাদেরকে আজকে তিনটা ওয়ে দেখাবো, যার ফলে আপনারা ইউটিউবের ক্লায়েন্ট বের করতে পারবেন, ইউটিউবের ক্লায়েন্টের ইমেল বের করতে পারবেন আনলিমিটেড। একদম ডেইলি, সারাদিনে বসে 1,000 থেকে 2,000 3,000 যত ইচ্ছা আপনি ততগুলা ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করে সেগুলোর ইমেল গুলা কালেক্ট করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। চলুন তাহলে আমরা মূল ভিডিওর দিকে যাই। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটা লার্ন বিডি ইনস্টিটিউট একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমি যদি আমার মোর অপশন নামের যে অপশনটা আছে, অ্যাবাউট সেকশন, এখানে যদি আসতেছি, এবং আপনারা অবশ্যই আসেন যেহেতু ক্লায়েন্টের ইমেল খুঁজে থাকেন, নিচের দিকে আসতেছেন, নিচের দিকে আসার সময় দেখতেছেন এখানে শুধু ইউটিউব চ্যানেলের ইউআরএলটা শো করতেছে। ইউআরএল এর উপরের দিকে আমাদের ইমেলটা থাকতো, ওইখানে ইমেলটা এখন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা, ভিউ, ভিডিওস ভিউ এবং কত সালে এটা ক্রিয়েট করা হয়েছে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন তারা এখানে শো করাচ্ছে। কিন্তু তারা একটা জিনিস শো করাচ্ছে না, ইউটিউব নিজে থেকেই এটাকে হাইড করে দিয়েছে, ইমেলটাকে। এই ইমেলটা আমরা দেখার জন্য আমরা এখানে এখন ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইমেলটা কালেক্ট করবেন। দেখতেছেন যে আমি এখানে মোর অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতেছেন এখানে ইমেলটা নাই, কিন্তু আমি এখানে আপনাদেরকে ইমেল শো করিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট অপশন রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, দেখতেছেন এই যে এই অংশটা, এই অংশটার মধ্যে দেখতেছেন থ্রি ডট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসে মাউসের হুইল বারটাকে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন যে মোর টুলস নামক যে অপশনটা রয়েছে, সেই মোর টুলস অপশনে আপনাদেরকে মাউসটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই যে ডান দিকে এসে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার টুলস, এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। এখন যদি বলেন যে আমরা ক্রোম ব্রাউজারে যাব না, আমাদের এত সেটিংস ভালো লাগে না, তাহলে আপনারা কন্ট্রোল শিফট আই ক্লিক করলে আপনাদেরকে ওই ডেভেলপার টুলসে নিয়ে যাবে। আমি যদি ডেভেলপার টুলসে ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা পপ আপ বক্স ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আহ, আপনাদের এইভাবে থাকবে, এলিমেন্টস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি নতুন কেউ এখানে এসে থাকেন ডেভেলপার অপশনে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোডিং রয়েছে। এগুলোতে আপনাদের দেখার কোনো সময় নাই, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা এখানে কোনো ভয় পাবেন না, এখানে শুধু ছোট্ট একটা কাজ রয়েছে। ওই কাজটা যদি করেন তাহলে আপনারা আনলিমিটেড ইমেইল এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। সো এইখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এলিমেন্টরে থাকবে, সর্বপ্রথম আসবেন কনসোল নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কনসোলে আসবেন। আসার পর এখানে আমি এটাকে ক্রস করে দিচ্ছি, এটাই ছিল আমার হচ্ছে একমাত্র কোডিং যেটা আমরা এখানে বসাবো। এই যে কনসোলে আসলেন, কনসোলে আসার পর দেখতে পাচ্ছেন যে চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট লাইভ এক্সটেনশন এক্সপেরিয়েন্স। এইখানে আপনারা এই চোখের অপশনে অবশ্যই আপনাদেরকে ক্লিক দিতে হবে। আমি ক্লিক দিলাম, দিয়ে দেওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটা খালি বক্স ওপেন হয়ে গেছে,
এই খালি বক্সটাকে আপনাদেরকে এখানে একটা কোডিং বসাইতে হবে, যেই কোডিংটা আমি এখানে এখন কপি পেস্ট করে বসিয়ে দিব। এই যে দেখতেছেন, কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করলাম, এটা কপি পেস্ট হয়ে গেল। কারণ আমি ইন্টারে ক্লিক দিলাম, ইন্টারে ক্লিক দেওয়ার পর আমাদের এই কোডটা এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পর আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা দেখবো, আহ, দেখাবো যে কিভাবে আপনারা ইমেল গুলা কালেক্ট করবেন। এখানে মোর অপশনে যদি আমি ক্লিক দেই, মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে গিয়ে এখন একটা জিনিস পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস, যে অপশনটা একটু আগেই আমাদের ছিল না, এখন এটা চলে এসেছে। এটা ইউটিউব হাইড করে রেখে দিয়েছিল, কিন্তু কোডিং এর মাধ্যমে এটাকে আপনারা নিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা ক্লায়েন্টের চ্যানেলের ইমেল অ্যাড্রেস গুলো আপনারা কালেক্ট করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আই এম নট এ রোবটে ক্লিক দিলাম, রোবটে ক্লিক দেওয়ার পর সাবমিট অপশন করলে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেলটা ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারা আনলিমিটেড ইমেল ওপেন করতে পারবেন এবং এই ক্লায়েন্ট হান্টিং করার পর আপনারা এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। এখন যদি বলেন যে ভাই এই কোডটা কি আমাদেরকে প্রত্যেকটা চ্যানেলে ব্যবহার করতে হবে, জি না, এটা আপনাদেরকে প্রত্যেকটা চ্যানেলে ব্যবহার করতে হবে না। এটা শুধু এটা কপি করে আপনাদেরকে রাখতে হবে। এভরিডে 24 ঘন্টায় একবার করে এখানে পেস্ট করতে হবে। যখন আপনারা ইউটিউবের ক্লায়েন্ট হান্টিং করতে আসবেন তখন এটা আপনাদেরকে কোডটা বসিয়ে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এখন আমি চলে গেলাম ইউটিউব লোগোতে, লোগোতে ক্লিক দেওয়ার পর এখানে আমি এখন অন্য কিছু একটা লিখি, অন্য চ্যানেল, রিয়েল এস টি এ ইএসটিএটি, রিয়েল এস্টেট লিখে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আমি ফিল্টার অপশনে যাই, ফিল্টার অপশন থেকে চ্যানেলে গেলাম। চ্যানেল থেকে আমি যদি এই চ্যানেলটাকে ওপেন করে নিই, ওপেনের নিউ ট্যাবে আনলাম, ওপেনের নিউ ট্যাবে নিয়ে আসার পর এখন আপনাদেরকে এখানে দেখবেন যে এখানে ইমেলটা নাই। এই যে দেখতেছেন এখানে নেই, কেন নেই? কারণ এই ব্রাউজারে আমরা এটা সেট আপ দেইনি। এইখানে আসবো, এখানে এসে এই যে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর সর্বপ্রথম এখানে মোর অপশনে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন ওর ইমেল এখানে শো করতেছে, হ্যাঁ ওর এখানে এখানে ইমেল শো করতেছে। সো এইভাবে আপনাদেরকে এইখানের মধ্যে এই কোডিংটা এইখানে রেখেই আপনাদেরকে এইখানে ইমেল গুলাকে কালেক্ট করতে হবে। এখন যদি মনে করেন যে ভাই এটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমরা পারবো না, তাহলে আমি আপনাদেরকে এখন অন্য একটা ওয়ে দেখাবো যেটা আরো এর থেকে বেটার অপশন। যেটা হচ্ছে একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা ব্যবহার করলে আপনাদেরকে এই কোডিং এর ঝামেলাটা নিতে হবে না। যারা কোডিং পারেন না তাদের জন্য আমি এখন নতুন একটা স্টেপ দেখাতে চলেছি। সো এখানে আমি ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা ওপেন করে নিয়েছে, এখানে চ্যানেলটা ওপেন হয়ে আছে, কিন্তু আমি মোর অপশনে ক্লিক দিচ্ছি কিন্তু এখানে কোনো ইমেল শো হচ্ছে না। সো এখন আমাদেরকে এখানে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে একটা নতুন ওপেন এ নিউ ট্যাব থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখবো ক্রোম এক্সটেনশন, অথবা একটা কাজ করতে পারেন, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম স্টোরে ক্লিক দিতে পারেন। যদি না দিতে পারেন তাহলে ক্রোম স্টোর লিখে সার্চ করবেন, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদেরকে লিখতে হবে ইউটিউব ইমেল ফাইন্ডার। ইউটিউব যেদিন থেকে ইউটিউব চ্যানেলের ইমেল গুলোকে হাইড করে দিয়েছে ঠিক সেদিনের পর থেকেই একটা এক্সটেনশন ওপেন হয়ে গেছে। এই এক্সটেনশনটা আসার খুব একটা বেশি দিন হয়নি, সর্বোচ্চ 3 থেকে 4 দিন হবে মেবি, হয়তো বা এরকমই হবে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ইউটিউব ইমেল FIN, ইউটিউব ইমেল ফাইন্ডার, আমি এটা লিখে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে ইউটিউব ইমেল ফাইন্ডার, এখানে দেখতে পাচ্ছেন একটা রিভিউ রয়েছে। তাহলে এটা কত আগের সেটা যদি আমি আপনাদেরকে ভিতরে গিয়ে এক্সপ্লেন করি, দেখতে পাচ্ছেন যে ইউজার মোট 118 জন, 118 জন অনলি ইউজার রয়েছে। যেটা যদি আমি নিচে আসি, রিভিউ রয়েছে 5টার মতো। এখন দেখতে পাচ্ছেন যে আপডেট হয়েছে। সো এখন আমি অ্যাড টু এক্সটেনশনে ক্লিক দিলাম, তারপর এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিব। দিয়ে দেওয়ার পর আশা করতেছি যে আপনারা এক্সটেনশন গুলাকে অ্যাড করার প্রসেসটা আপনারা জানেন। এখন আপনাদের এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে যাবে এখন, শুধু একটু অপেক্ষা করি, আমাদের এটা হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ফ্রম, এটা রিমুভ করতে বলতেছে, তার মানে বুঝে নেবেন এটা হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, এই এক্সটেনশনের উপর ক্লিক করে রেখে পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর এখানে আমি যদি
এখানে চলে আসি। এখানে আবার রিলোড নিয়ে নিচ্ছে। রিলোড নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি কোনো পরিবর্তন আপনারা খুঁজে পাচ্ছেন? এখানে পরিবর্তন যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে পরিবর্তন কোথায় হয়। এখানে একটা দেখতে পাচ্ছেন লোগো এড হয়েছে, ন্যানো ইনফ্লুয়েন্সার। আশা করতেছি এই লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপ করতে বলতেছে। আপাতত আমরা এটাকে সাইন আপ করব। সাইন আপ করার জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিব এবং কন্টিনিউ উইথ গুগল আবার দিয়ে এটাকে অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। অ্যাড করে নেওয়ার পর এটা আমাদের কাজ করা শুরু হয়ে যাবে। আমি এখানে গুগল দিয়ে আমার ইমেলটা দিয়ে এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে তাদের আবার প্ল্যানিংও রয়েছে, সমস্যা নেই, তাদের এখানে প্ল্যান রয়েছে। আপাতত আমরা এটা ফ্রিলি ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে এটা আমি ক্লোজ করে দিলাম, এটাও আমি ক্লোজ করে দিলাম, এটাও আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা যে কোনো একটা চ্যানেলকে আমরা ওপেন করে নিব। এখানে যদি আমি দেখাতে চাই, আমি এটাকে ওপেন এ নিউ ট্যাবে নিলাম এন্ড এটাকেও আমি ওপেন এ নিউ ট্যাবে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে এখন এটাতে সর্বপ্রথম যদি আমি আসি, আসার পর এখানে ভিডিওস এ ক্লিক দিব যাতে ভিডিওর সাউন্ডটা আমাদেরকে না ধরতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ক্লিক দেই যে ন্যানো ইনফ্লুয়েন্সার, আমি যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন যে সাইটে একটা পপ আপ বক্স ওপেন হয়ে গেছে, যে তার ডিটেলস সে আমাকে শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে তার কতগুলা কি রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিও কতগুলা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত সালে এটা ক্রিয়েট করা হয়েছে এবং লাস্ট কতদিন আগে একটা ভিডিও কি আপলোড করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে টেগ গুলো শো হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন তার ইমেল রয়েছে দুইটা, এইখানে আপলোড করছে দুইটা ইমেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইমেল, এই যে একটা ইমেল। এখন যদি আমরা এই ডিসক্রিপশন বক্সে যাই, দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল শো করতেছে, এখানে একটা ইমেল শো করতেছে। আশা করতেছি ইমেলটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এই যে মেইল, এই যে মেইল, দুইটাতেই সেম আপনারা দেখতে পাবেন। এই যে মেইল, এখানে ক্লিক করলে এটা থেকে আপনাদেরকে ওপেনের আই এম নট এ রোবট এখানে ক্লিক দিয়ে আপনাদেরকে আবার সেই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে ওখানে যাইতে হবে, অনেক সময় লাগবে। তো সময় বাঁচাতে আপনারা এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ইমেল সে এখানে এড করেছে, তার দুইটা ইমেল আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে একটা মেথড। এই মেথডটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আবার আরেকটি মেথড রয়েছে, যে মেথডটি হচ্ছে ডেইলি আপনারা চাইলে লক্ষ লক্ষ আপনারা এখান থেকে চ্যানেলের মেইল কালেক্ট করতে পারবেন, ইউটিউব চ্যানেলের মেইল কালেক্ট করতে পারবেন। এরপর যদি আপনারা মনে করেন যে আরো ওয়ে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আমাদেরকে দেখান। অবশ্যই আমি আপনাদেরকে আরো একটা স্টেপ দেখানোর চেষ্টা করব, যে স্টেপ ফলো করলে আপনারা এরকম আরো বেশি ইমেল কালেক্ট করতে পারবেন এবং এর থেকেও বেশি ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন সেই এক্সটেনশন থেকে। সো ওই এক্সটেনশনটি আরো পাওয়ারফুল। তো চলুন ওই এক্সটেনশনের দিকে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা আবার সেই ম্যানেজ থেকে অথবা নিউ ট্যাবে ওপেন করে নিই। ওপেন করার পর আমি এখানে এক্সটেনশন থেকে ক্রোম এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা লিখবো এফআই এন্ড ডিফাইন ন্যানো ইনফ্লুয়েন্সার, FLUENCR। এটা আমি ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এইখানেও একটা এক্সটেনশন রয়েছে, যেটা নিচে দেখতে পাচ্ছেন আমরা এটা অ্যাড করছিলাম, এটাও একটা অ্যাড করব এখন। এটা দেখতে পাচ্ছেন এটাও সেম রিলেটেড, কিন্তু ওরই এটা একটা এক্সটেনশন, বাট এটা একটু বেনিফিট বেশি পাবেন আপনারা। ইউজ করলে প্রসেসটা বুঝতে পারবেন। এটাও একটা নিউ এক্সটেনশন। আমি যদি নিচে স্ক্রল করে আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন আজকে এটাও একটা আপডেট করা হয়েছে। সো আমি এটাকে অ্যাড করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলাম। দিয়ে দেওয়ার পর এক্সটেনশনটি আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে এবং এই এক্সটেনশনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকেও আমরা পিন অফ করে ফেলবো। আমি এটাকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সেম ওইটার মতোই এক্সটেনশন, দুইটাতেই সেম কাজ করবে। যদি আমি এখানে এসে একটা রিফ্রেশ দেই এই চ্যানেলের মধ্যে এসে, আপনারা দেখতে পাবেন যে দুইটা এখানে extension রয়েছে, দুইটা একটা সেম এক্সটেনশন। আমি এখানে আসলাম, আসার পর দেখতেছেন এই এক্সটেনশন, এখানে মেল ক্রিয়েট করলাম, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে মেলটা শো করবে। আমি এখানে ক্লিক দিলাম,
এখানে মেলটা শো করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে শো হচ্ছে না কেন? শো হচ্ছে, আমার একটু নেটের প্রবলেম রয়েছে, এই কারণে শো হচ্ছে না। আমরা এটাতে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে সে এখানে যদি আমরা এই ন্যানো ইনফ্লুয়েন্সারে ক্লিক দিই, ন্যানো ইনফ্লুয়েন্সারে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে। আমি এখানে আসলাম, ন্যানো ইনফ্লুয়েন্সারে দিলাম। ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে এখানে আমাদেরকে ডিটেলস দেখাবে। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন, যে এই জিনিসটা হচ্ছে যে আমি যদি এই পেজটা আপনাদেরকে দেখাই, এটা যদি আপনারা দেখেন যে এখানে কি কোনো, আর এখানে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে একটা পরিবর্তন সম্পর্কে পরিচয় করিয়ে দিই। যদি আপনারা এই রেড কালারের যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, যেটা লাল কালার রয়েছে, সেই এক্সটেনশনটা যদি অ্যাড করেন, তাহলে আপনারা ইন্টারফেসের মধ্যে এখানে ক্লিক করলে, ন্যানো ইনফ্লুয়েন্সারের মধ্যে ক্লিক করলে আপনারা শুধু এইটুকু ইনফরমেশন দেখতে পাবেন। আর যদি আপনারা লাল এক্সটেনশনটি প্লাস এখানে ডিলের মতো যেই এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন, ওইটাও যদি অ্যাড করেন আমার মতো, তাহলে এখানে দেখেন আপনারা কি কি ইনফরমেশন এখানে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আগের মতো উপরের সবগুলাই ঠিক আছে। 21 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে লাস্ট, এটাও ঠিক আছে। ভিউ কতগুলা জেনারেট করতে পারছে এই চ্যানেলের মধ্যে, এটাও দেখাচ্ছে। কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন যে এখানে ট্যাগ দেখাচ্ছে, যেটা ওইখানে দেখাচ্ছিল না? এবং এটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা যে সোশ্যাল মিডিয়া গুলাতে, এখানে দেখেন ওর যতগুলা মেইল সে আজ পর্যন্ত এই ইউটিউবের মধ্যে আপলোড করছে, তার সবগুলোই সে এখানে নিয়ে ফেলছে। এবং দেখতে পাচ্ছেন যে ফেসবুকের ইনফরমেশন এখানে দেখাচ্ছে, এবং তার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং আদার যতগুলা ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া তার রয়েছে, তার সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার চ্যানেলের মধ্যে যে ট্যাগ গুলা রয়েছে, ভাইরাল ট্যাগ গুলা, সেই ট্যাগ গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আশা করতেছি বিষয়টি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার, যে এই দুইটা এক্সটেনশন ব্যবহার করার ফলে আপনারা কি কি ইনফরমেশন দেখতে পাবেন। আপনার যেই ইমেলটা যখন ইউটিউব থাকতো, যখন ইউটিউবের মধ্যে অ্যাবাউট সেকশনে ইমেলটা থাকতো, কিন্তু ওই ইমেলটা ব্যবহার করলে আমরা সর্বোচ্চ মেবি 10টা থেকে 15টার মতো ইমেল আমরা কালেক্ট করতে পারতাম একটা 10-15টা ইউটিউব চ্যানেল থেকে। কিন্তু এই প্রসেসটা যদি আজকের পর থেকে আমার এই প্রসেসটা ফলো করতে থাকেন, তাহলে আপনারা আনলিমিটেড একসাথে 1,000 কেন, আপনারা যদি সারাদিনে 10,000ও ইমেল কালেক্ট করেন, তাতেও কোনো লিমিটেশন এখানে আসবে না। সো আনলিমিটেড যদি আপনারা ইউটিউবের ক্লায়েন্ট খুঁজতে চান, এই দুইটা এক্সটেনশনের কোনো বিকল্প নেই। কিন্তু রাইট নাও এই এক্সটেনশন দুটি নতুন ক্রিয়েট করা হয়েছে, তাই এই এক্সটেনশন দুটি ফ্রিতেই সবকিছু ইনফরমেশন আপনাদের কাছে উপস্থাপন করতেছে। কিন্তু এই প্রসেসটা এমন ভাবে তৈরি করা হয়েছে, হয়তোবা সামনে এই এক্সটেনশন দুটি পেইড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পেইড হয়ে যায়, তাহলে যদি আপনাদের সেই পরিমাণ ডলার বা টাকা আপনাদের কাছে না থাকে, যারা নতুন রয়েছেন তাদের কাছে অবশ্যই টাকা থাকবে না। সো তারা, আমি যে কোডিং এর প্রসেসটা দেখিয়েছি, আপনাকে সেই কোডিং এর মাধ্যমে ওইটা করে স্লোলি স্লোলি আপনাদেরকে ইউটিউবের ইমেল গুলাকে কালেক্ট করতে হবে। কিন্তু ওইখানেও আপনি আনলিমিটেড পাবেন, কিন্তু এখানে সময় লাগবে। এইখানে কোনো সময় লাগবে না, শুধু এক্সটেনশনে ক্লিক দিবেন, সব ইনফরমেশন নিয়ে গুগল ড্রাইভে, গুগল ডক্সে অথবা গুগল শিটের মধ্যে রেখে দিবেন। এইভাবে আপনারা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন ইউটিউব চ্যানেলের মধ্যে। আর কোনো ভয় নেই, আজকের পর থেকে নতুন আবার ইমেল ফাইন্ডিং এবং ইউটিউবের ফাইন্ডিং শুরু করে দিন। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাদের জন্য আমি একটা সিস্টেম রেখে দিচ্ছি, যে আপনারা যদি সেই কোডিংটা নিতে চান, তাহলে আমাকে আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি তাকে পার্সোনালি ইনফরমেশন দিয়ে তাকে আমি আমার গুগল ডক্সের কোডিং ফাইলটা তাকে গিফট করব। এটা রাখা, কোডিং ফাইলটা রাখা একটা বেনিফিট রয়েছে। সেই বেনিফিটটা হচ্ছে, যখন এই এক্সটেনশন দুটি বেশি মানুষ ইউজ করে ফেলবে এবং এক্সটেনশন দুটি পেইড করে ফেলবে, তখন কিন্তু আমরা এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবো না। সো এখন ফ্রি রয়েছে বিধায় আমরা ফ্রি ইউজ করতেছি।
ফ্রি ইউজ করার পর আপনাদের এটা পেইড হয়ে গেলে আমরা তখন ওই কোডিং এর দিকে ফিরে যাব। এই জন্য কোডিংটা আপনাদের রাখা উচিত। সো কোডিংটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ডক্স ফাইল গিফট করব। অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানেও আপনাদের সাথে যোগাযোগ করে আমি সেটা আপনাদেরকে গিফট করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অবধি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।